আমরা আজকে গত 11 তারিখে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ছিল, যেদিন স্নানযাত্রা উৎসব ছিল। সেই উপলক্ষে স্নানযাত্রা উপলক্ষে আমরা কিছু আজকে আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে কলিযুগের মানুষকে কৃপা করার হেতু ভগবান এই ধরাধামে জগন্নাথের আবির্ভূত হয়েছে। তাই এই দিনটাকে জগন্নাথ দেবের হ্যাপি অ্যাপিয়ারেন্স সেরেমনি বলা হয়, যেহেতু জগন্নাথের নির্দেশের দিনটিতে স্নানযাত্রা অনুষ্ঠান করা হয়েছিল, তাই এটাকে বাতিল বেদিং সেরেমনিও বলা হয়। স্কন্দ পুরাণে আমরা পাচ্ছি রাজা ইন্দ্রদম্নকে স্বয়ং জগন্নাথ দেব, ভগবান জগন্নাথ দেব আদেশ করেছিলেন, বলেছিলেন ওই দিনে আমার স্নান যাত্রা উৎসব আয়োজন করো বা সূচনা করো, কারণ ওই দিনে আমি আবির্ভূত হয়েছি। এটি আমার আবির্ভাবের দিন, তাই আমার আবির্ভাবের দিনে এই স্নানযাত্রার ব্যবস্থা করব। এখন যে কোনো মানুষের স্নান করাটা খুবই কনফিডেন্সিয়াল, গোপনীয়। সাধারণত দরজা জানলা বন্ধ করে নিভৃতে আমরা স্নান করে থাকি, কিন্তু ভক্তের কাছে ভগবানের গোপন করার কিছুই নেই। তাই ভগবান স্নান করলেন কোথায়? বাথরুমে তো নয়, এমনকি নিজের রত্নখচিত সিংহাসনের উপরেও নয়, একদম রাস্তার উপর সবার সামনে জগন্নাথ দেব তার স্নান যাত্রার দিন নিজের রত্নবেদী ছেড়ে বেরিয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরের কাছে, যেখানে আনন্দ বাজার, তার সামনে একটি উঁচু মণ্ডপ করা আছে, সেইখানে তার স্নানের ব্যবস্থা হলো। আমার মনে হয় বেদিটা স্থায়ী। আমি যখন গেছিলাম তখনও সেই একই সেরকমই পাকা জায়গা, বেদি করা আছে, সুন্দর ঘেরা দেওয়া আছে, এবং সুন্দর পরিপাটি করে সাজানো স্টিলের মণ্ডপ সমস্ত দিয়ে বানানো হয়েছে, রড দিয়ে সিঁড়ি আছে। অনেকটা উপরে উঠতে হয়, নিচ থেকে বেশ উপরে উঠতে হয়। যাদের পায়ের অবস্থা ভালো না তারা তাদের উপরটা একটু কঠিন কষ্ট করে, অনেক উপরে গেছিলাম। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনকে আনা হয়। এই যে আনা হয়, একে বলা হয় পাণ্ডি বিজয়। বলা হচ্ছে পাণ্ডিত জয়। রত্নবেদী থেকে বাইরে যেখানে
আনন্দবাজারের কাছে যে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে, এই এতটা রাস্তা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শনকে আগে যেভাবে যে প্রসেসে আনা হতো এখনো সেই একই প্রসেসে আনা হয়। এখন তখন না এত গাড়ি ঘোড়া, রথ তো ছিলই, কিন্তু ওইভাবে না নিয়ে এসে তারা পিঠে করে বেঁধে তাকে নিয়ে আসতেন। এই যেভাবে তারা নিয়ে আসতেন, একটা সুন্দর একটা তাদের ছন্দ আছে। ওই চাল যেভাবে একটা মানে একদম প্রায় বলতে গেলে মাটির সঙ্গে মিশে যাওয়ার মতো অবস্থা, ওইভাবে গিয়ে ওই অতটা নিচু হয়ে তারা ওই মূর্তিগুলোকে বয়ে নিয়ে আসে। এইটাকে বলা হয় গুন্ডিচা যাত্রা নামে পরিচিত হয় আছে। তো ওরা ওই মূর্তিগুলো নিয়ে আসে, তারপর তাদেরকে ওই স্থানে বসানো হয় এবং স্নান করানো হয়। এখন স্নানটা কিভাবে করানো হয়, কি দিয়ে করানো হয়? পুরীর জগন্নাথ মন্দিরের পশ্চিম দ্বারের দিকে একটি কুয়ো আছে, যে কুয়াটি রাজা ইন্দ্রদম্ন স্বয়ং জগন্নাথ দেবের নির্দেশে খনন করেছে। সারা বছর সে কুয়োটা ঢাকা থাকে, রৌদ্র ওখানে প্রবেশ করে না, চতুর্দিকে জঙ্গল। সুতরাং এমনি কুয়োর জল তো গ্রীষ্মের দিনেও ভালো, আর শীতের দিন করে ছেড়ে দিই, কুয়োর জল একটু বেশ ঠান্ডা হয়। আর যেহেতু এখানে কোনো রোদ আলো কিছু প্রবেশ করে না, তাই মানে অত্যন্ত ঠান্ডা জল। কেবল স্নানযাত্রার আগের দিন সেই কুয়ো পরিষ্কার করা হয়, আশেপাশে যে জঙ্গল আছে সেগুলো পরিষ্কার করা হয় এবং সেখান থেকে 108 ঘড়া জল তোলা হয়। শাস্ত্রে এরকম আছে যে স্নান যাত্রার আগের দিন সর্বতীর্থের জল এসে ওই কুয়োর মধ্যে প্রবেশ করে। মানে ভাবা যায় যে কিভাবে সব টানেল করে আসছে, বা কিভাবে কোনো মানে অলৌকিক কিছু প্রসেস আছে কিনা। সর্বতীর্থের জল সেখানে এসে মিশছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, সমস্ত যেসব আছে, যত নদী আছে, সব জল এসে এখানে মিশছে। ওই সর্বতীর্থের জল 108টি ঘড়াকে পূর্ণ করে তাতে কি দেওয়া হয়? চন্দন, কুমকুম, সুগন্ধি তেল ইত্যাদি দ্রব্য মিশিয়ে স্নান যাত্রার জন্য ঘোড়াগুলোকে রেডি করে রাখা হয়। পরের দিন স্নান যাত্রা। ভগবানের স্নান যাত্রার দিন যে উপবাস করতে হবে এরকম কোনো নিয়ম নেই। জগন্নাথ দেবের যে কোনো অনুষ্ঠানে উপবাসের কোনো পাঠ নেই, বরং পেট ভরে ভালো করে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে পুজো করা যেত। এটা যা সিস্টেম আছে। এখন এই স্নানযাত্রা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভগবানকে স্নান করানো যেতে পারে। তবে ওই মন্দির থেকে এতটা পথ মূর্তিকে গন্ডিচা ভাবে নিয়ে আসা এবং এতটা উপরে তোলা একটি সময় সাপেক্ষ ব্যাপার। তাই যদিও সূর্য উদয়ের পর থেকে শুরু হয়ে যায় কাজকর্ম, কিন্তু মোটামুটি একটু বেলাতেই শুরু হয়।
পুজো পাঠ হতে থাকে, তারপরে শেষে জল ঢালা। জগন্নাথের সাজযাত্রা খুব ধুমধামে সহকারে হয়। সমস্ত শ্রেণীর ভক্তরা এই রাস্তার সামনে দাঁড়িয়ে থেকে এই জগন্নাথ দেবের সাজযাত্রা বা স্নান দর্শন করেন, নিজেদের কৃতার্থ করেন এবং প্রভুর কৃপা ও আশীর্বাদ লাভ করেন। সারাদিন এই ঘরা ঘরা শীতল জল তাদের মস্তকে ঢালা হয়। এর সঙ্গে সমস্ত সুগন্ধি পুষ্প তারা যে নিবেদন করেন, সেগুলো জলে সিক্ত হয়ে সেগুলো তাদের গায়ে স্পর্শ করে ঠান্ডা শীতল করে। আবার সামনে যে পুরী সমুদ্র আছে, সেখান থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে শীতল বায়ু জগন্নাথ দেবের শরীরকে স্পর্শ করতে থাকে, এতে কি হয়, জগন্নাথের শরীর গরম গরম অনুভব করতে থাকে। কারণ যদি রত্নবেদী জগন্নাথের তো পুরীতে রত্নবেদীতে থাকেন, সেখানে তো আর সমুদ্রের হাওয়া ঢোকে না, কিন্তু এই দিনটিতে ভক্তদের কৃপা করার জন্য সারা দিন ওই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। আর এই পুরীর সমুদ্রের হাওয়া, ঠান্ডা হাওয়া, জল হাওয়া তাকে স্পর্শ করে জগন্নাথ দেবের শরীরে তাপমাত্রা বৃদ্ধি হয়, তার জ্বর হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন। এই সময় জগন্নাথ দেবের যে লীলাটা, এটিকে বলা হয় অসুস্থ লীলা। এরপরে 15 দিন সেই তার অনবসর লীলা চলতে থাকে। তিনি এই সময় কোনো ভক্তকে দর্শন দেন না এবং লক্ষ্মী দেবীকে ও তার অন্তরঙ্গ শবরদেরকে সঙ্গে নিয়ে 15টা দিন কাটান। সবাই তার দেখাশোনা করে। এই সময় ভগবানের কোন ওই যে মহাপ্রসাদ, সেটা তৈরি হয় না। জগন্নাথের মহাপ্রসাদের তৈরি সিস্টেমটা খুব সুন্দর। একটার পর একটা হাড়ি, একটার পর একটা হাড়ি, ওই যে হাড়িটার সঙ্গে উপর হাড়িটা নিচে হাড়িটা, এই নিচের হাড়িটার সঙ্গে উপর হাড়িটা এমন ভাবে সেট করে থাকে যে ওই স্টিমেই উপরের হাড়ির খাবার সেদ্ধ হয়ে যায় এবং তেমনি সুস্বাদু। যতবারই খাওয়া গেছে দেখা গেছে কোনোবারই মনে হয়নি এবার থেকে পৃথক, এক স্বাদ, অদ্ভুত। আর শ্রীক্ষেত্রে সবগুলোই যে মন্দিরে যাওয়া দরকার আছে, যায় না, কিছু অংশ যায়। আর বলে শ্রীক্ষেত্রে ভগবানের দৃষ্টি সর্বত্রই, তাই ওইখানেই শিল্পপ্রসাদ হয়েছে। জগন্নাথের খাজা বিখ্যাত জগন্নাথ শ্রীক্ষেত্রে। যাও তা 15টা দিন ওইভাবে চলতে থাকে। তো এই সময় কোনো মহাপ্রসাদ তৈরি হয় না। ওই পাচন, যেহেতু ভগবানের জ্বর হয়েছে, আমরা যখন পাচন খেয়ে থাকি, ভগবানের বিভিন্ন রকম পাচন তৈরি হয়। ওই পাচনটাই তখন এই 15 দিন প্রসাদ রূপে পাওয়া যায়, ভ্যারাইটিস পাচন। এইসব খাইয়ে, কারণ ভেষজ বলা হচ্ছে, ভেষজ রং দিয়ে তার মূর্তি তৈরি হচ্ছে, আর ভেষজ ওষুধ তৈরি খাচ্ছে, পাচন তৈরি করা হচ্ছে।
এখন এই যে সানযাত্রার করার প্রক্রিয়া, এটি ভগবান আদেশ করে কেন চালু করলেন? না ভক্তদেরকে আরো কৃপা বিতরণ করার জন্য। দেখুন, সাধারণ মানুষরাও তার জন্মদিন যেদিন থাকে সেদিন সে একটু বিশেষ আনন্দ একটু খোলা মনে থাকে, প্রত্যেকে একটু বেশি কৃপালু থাকে। যে কোনো মানুষে তার জন্মদিনে যদি আপনি তাকে উইশ করেন, সেই উইশ করার পর যদি কিছু চান, যদি সেই ব্যক্তির সামর্থ্য থাকে তিনি তা দিয়ে দেন। বলেন হ্যাঁ নিয়ে যাও। সাধারণ মানুষদের মন একটু নরম থাকে, আর যেখানে স্বয়ং ভগবান জগন্নাথ দেব এমনিতেই তিনি কৃপালু, বলাই বাহুল্য যে তার জন্মদিনে তিনি আরো কত কৃপালু হয়ে যান। তার কৃপার একটি চমৎকার দৃষ্টান্ত যে মানুষকে তার সানযাত্রা দর্শন করার জন্য রক্তবেদী থেকে চলে এসে স্নান মঞ্চে গিয়ে অবস্থান করছেন। শুধু ভক্তদেরকে কৃপা করবেন বলে। তিনি তো রত্নবেদীতেই অনায়াসে স্নানটা সেরে নিতে পারতেন, কিন্তু জানেন সেখানে মুসলিমের মেয়েও কয়েকটি ভক্ত সেখানে তার এই স্নান দর্শন করতে পারবে। আপামর জনসাধারণ এরকম বাইরের স্নান চলে যেভাবে দেখতে পাচ্ছে, সেই দেখতে তারা পাবে না। সেখানে মুসলিমও কিছু মানুষ ভক্ত তারা সেটি দর্শন করতে পারবে। অল্প কিছু মানুষ তারা দর্শন করার সুযোগ পেত, কিন্তু প্রশস্ত রাস্তার সামনে স্নান মঞ্চে স্নান করার দরুন লক্ষ লক্ষ মানুষ সেই দর্শন করার সুযোগ পেল। এটি তার কৃপার একটি চমৎকার দৃষ্টান্ত। এই স্নান যাত্রাকে অনেকে বলে জগন্নাথ দেবের করুণার্ত মুহূর্ত বা করুণার মহত্তম প্রকাশ, যেটা তিনি অনায়াসে ক্লোজ জোরের মধ্যে করে ফেলতে পারতেন, সেটা না করে তিনি সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে করলেন। অগণিত লক্ষ লক্ষ ভক্ত নরনারীকে কৃপা করবেন বলে। কৃপা হিকিয়ে বললাম, কৃপা হিকিয়ে। স্নান যাত্রার পরে জগন্নাথ, বলরাম এদের একটি গজবেশ ধারণ করানো হয়, অর্থাৎ এদের সুর থাকে। এই গজবেশের একটি ইতিহাস আছে, অতি প্রাচীন চমৎকার ইতিহাস। কি সেই ইতিহাস? না, গণপতি ভট্ট নামক একজন ব্যক্তি পুরাকালে তিনি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছিলেন,
শাস্ত্র অধ্যয়ন করে তিনি জেনেছিলেন যে পুরীধামে স্বয়ং পুরুষোত্তম ভগবান অবস্থান করেন। পুরীধামে স্বয়ং পুরুষোত্তম ভগবান অবস্থান করেন। আর তার কেননা জানি এরকম ধারণা হয়েছিল, যারা ভগবান তাদের বড় বড় সুর থাকে এবং ভক্তরা তার সেই সুর আলো ভগবানকে দর্শন করেই তাদের মুক্ত হয়ে যাবে। স্বয়ং ভগবান এবং পুরুষোত্তম অতএব তার নিশ্চয়ই সুর থাকবে। এই আগ্রহে নিয়ে তিনি পুরীধামে এলেন। এসে কি দেখলেন, তা সেদিনকে সানযাত্রা ছিল, যে জগন্নাথ দেব স্নান বেদিতে দাঁড়িয়ে আছেন, অগণিত নরনারী তার সেই স্নান যাত্রা দর্শন করছেন। আর কিন্তু জগন্নাথের বা বলরামের কারোরই সুর নেই, লম্বা লম্বা সুর নেই। আর এটাও দেখছেন যে সেই রূপ দর্শন করে অগণিত নরনারী তো মুক্ত হয়, বৈকুণ্ঠ ধাম মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম চলে যাওয়ার কথা, কেউ তো বৈকুণ্ঠ ধামে যাচ্ছে না। তাহলে ইনি যেহেতু না সুর নেই, অতএব ইনি পুরুষোত্তম ভগবান নন। এটা তার স্থির ধারণা পেয়ে যায়। ভাবছে এটা কিরকম পুরুষোত্তম ভগবান, যার কিনা সুর নেই, আর উপস্থিত উপর্যুপরি যারা ভগবানকে দর্শন করছেন তাদের তো কারোর মুক্তি হচ্ছে না, বৈকুণ্ঠে ফিরে যাচ্ছে না। তখন বুঝলেন যে ইনি নিশ্চয় পরম পুরুষোত্তম ভগবান নয়, তাদের পিছিয়ে থেকে নিচ্ছ। এই গেলে যখন তিনি শ্রীক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছেন, তখন স্বয়ং জগন্নাথ দেব এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে তার সামনে গিয়ে বললেন, গণপতি ভট্ট, তুমি একটু আগে যাকে দর্শন করলে তিনি সত্যি পুরুষোত্তম, পরম পুরুষোত্তম ভগবান। তুমি চলো আমার সঙ্গে আরেকবার সেই মূর্তি দেখবে, চলো। এখন কি করবেন? ব্রাহ্মণ বেশে ভগবান জগন্নাথ দেব যখন এসে বলছেন যে ব্রাহ্মণ বেশে এসে বলছেন যে তুমি যাকে দেখে এলে তিনি স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তুমি যাও আরেকবার গিয়ে দেখে এসো। তখন ব্রাহ্মণের কথাটি না ফেলতে পেরে তিনি আবার যেতে এলেন। সেই জগন্নাথ দেবের যেখানে স্নান করা হয়েছিল সেখানে বেদির কাছে এলেন। দেখলেন জগন্নাথ দেবের লম্বা সুর, বলরাম দেবেরও লম্বা সুর। এইভাবে জগন্নাথ দেব গণপতি ভট্টকে কৃপা করার জন্য গজবেশ ধারণ করেছিলেন। এই লীলাটিকে স্মরণ করে প্রতি বছর সানযাত্রার পরে পুরীতে
সমস্ত নরনারী তাদের করেন, গজবেশ দর্শন করেন। জগন্নাথের গণপতি ভট্টকে কৃপা করে জন্য করার ফলে অতীত আমরাও সেই গজবেশ এখনো দেখতে পাই। প্রতি বছর পুরী শ্রীক্ষেত্রে জগন্নাথ বলরামের গজবেশ পড়ানো হয় স্নান যাত্রার পরে, এবং এই ভাব অবলম্বী সকল মন্দিরে জগন্নাথ বলরামকে গজবেশ পড়ানো হয়। তো ভগবানের কৃপায় গণপতি ভট্ট তার যে মনের ইচ্ছা যেটা সঙ্গে ছিল যে পরম পুরুষোত্তম ভগবান তার বড় লম্বা লম্বা সুর থাকবে, ভগবান ভক্তকে কৃপা করার জন্য তাকেও সুর ধারণ করতে হলো। তো সেটাই ভক্তির কাছে ভগবান বাধা পড়ে যান, ভক্ত যেমনটি চান তাকে তিনি সেইভাবে কৃপা করেন। আমরা এখানেও তাই দেখলাম। এই হচ্ছে মোটামুটি স্নান যাত্রার একটি ইতিহাস।